একজন ব্যক্তি ৬০ বছর ৭০ বছর এক টানা পুরা হায়াত কোনোদিন দুঃখ দেখে নাই, কোনোদিন এক বিন্দু দুঃখ পায় নাই, কষ্ট পায় নাই, কিন্তু আল্লাহর নাফরমানিতে জিন্দিগিটা কাটাইছে। কোনোদিন আল্লাহর একটা হুকুম মানে নাই, কিন্তু কষ্টও পায় নাই। এই ব্যক্তিকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে বলবে, ফেরেশতা আমার এই বান্দাটাকে জাহান্নামের চারদিকে একটাবার শুধু বাহিরটা ঘুরাইয়া আনবা, আর আনার সময় জাহান্নামের দরজার মধ্যে 10টা সেকেন্ডের জন্য জাহান্নামের দরজার বাহিরে তারে দাঁড় করাইবা, শুধু যেন 10 সেকেন্ড 1 সেকেন্ড জাহান্নামের একটু গরম বাতাস তার বুকটার মধ্যে যেন একটু লাগে, এই লাগাইয়াই লইয়া আইবা বাহিরে থেকে। কসম আল্লাহর, এটা হাদিস। তো এইভাবে যখন এই লোকটাকে যে ৬০ বছর ৭০ বছর আল্লাহর নাফরমানি করে কাটাইছে, কিন্তু কোনোদিন দুঃখ কষ্ট পায় নাই, এরে যখন জাহান্নামের বাহিরটা ঘুরাইয়া আনবে আর জাহান্নামের গরম বাতাস 2টা সেকেন্ড তার বুকে লাগবে, আল্লাহ তাআলার সামনে আনবে, তো আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, আমার বান্দা জীবনভর খুব তো সুখেই কাটাইছো না, কোনোদিন তো দুঃখ পাও নাই। আল্লাহর কসম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি তখন বলবে আল্লাহর সামনে, রব্বুল আলামিন, জীবনে সুখ কি জিনিস আমি জীবনে কোনোদিন দেখি নাই, আমি জীবনে কোনোদিন সুখ দেখি নাই। তার মানে জাহান্নামের গরম বাতাস, এই 10 সেকেন্ডের গরম বাতাস তার ৬০ বছরের সুখের দুনিয়া ভুলাই দিবে। কোনোদিনও মানে আন্তরিকতা যদি না দেখান আল্লাহর কোরআনের প্রতি, জীবনও আপনি বদলাই পারতেন। হ্যাঁ, আপনি এই ফালতুই থেকে যাবেন, ভাত মাছ খাইবেন আর কি, দুনিয়া ভোগ করবেন, পেশাব পায়খানা করবেন, যৌন চাহিদা পূরণ করবেন, এগুলো তো আল্লাহ তাআলা কুকুর বিড়ালেরও পূরণ করে, গরু ছাগলেরও খাবারের চাহিদা পূরণ হয়, গরু ছাগলেরও পেশাব পায়খানার চাহিদা পূরণ হয়, গরু ছাগলেরও লজ্জাস্থানের চাহিদা পূরণ হয়, নাহলে গরু ছাগলের বাচ্চা হয় কেমনে? বুঝেন নাই কথাটা? এগুলো তো জন্তু জানোয়ারেরও পূরণ হয়। তা আমি যে মুসলমান, আমার আলাদা কি? আমার আলাদা বিশেষত্ব কি? পেশাব পায়খানা। একজন মুসলমানের পরিচয় কি? হাতে পেশাব করে এই জন্য নাকি? হ্যাঁ, ভাত খায়, ভাত কতটি খায় এই জন্য, এটা তো এটা আহামরি কি? দুনিয়া তো হাইওয়ান জানোয়ারও ভোগ করে, দুনিয়া তো কাফের বেঈমানও ভোগ করে, দুনিয়া তো নাস্তিক মুরতাদও ভোগ করে, কিন্তু তা আমি যে মুসলমান, আল্লাহ যে আমাকে ঈমান দিলেন, আমারে যে মুসলমান মায়ের ঘরে জন্ম দিলেন, মুসলমান বাবার ঘরে জন্ম দিলেন, আমি যে বলি আমি যে মুসলমান, আমি যেটা বলি এটার আলাদা বিশেষত্ব কি? এর কি আলাদা কিছু থাকা উচিত না? তো সেটা কি বলেন? যে নামাজ পড়ে না 1 ওয়াক্ত, তার আলাদা মুসলমানের পরিচয় কি? ভাতের থালা, ভাত,